পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সহ 5 দফা দাবিতে সোচ্চার হয়েছে তপশিলি জাতি সমন্বয় সমিতির পশ্চিম জেলা কমিটি। শুক্রবার আগরতলায় বিক্ষোভ মিছিল করে এরা। এর নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির নেতা তথা প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক। সংগঠনের জেলা অফিসের সামনে জমায়েত হয়ে মিছিলটি শুরু হয়। এই দিনে রাজনগরে মনোনয়ন জমা দেওয়ার মিছিলে বিজেপির দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ করেন রতন ভৌমিক। তাতে আক্রান্ত হন সংগঠনের অপর নেতা সুধন দাস। কম করেও 10 জন আহত হন বলে অভিযোগ করেন তিনি। তাদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার করা, সরকার যেভাবে শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে তা বন্ধ করা, শূন্যপদ পূরণ, রেগা ও টুয়েটে শ্রম দিবস বৃদ্ধি করা সহ আরো কিছু দাবি তোলা হয়। আমরা গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয়, কারণ বিজেপি পায়ের তলার মাটি নেই, তাদের মানুষ তাদের সাথে নাই, নির্বাচন করে তারা পরাস্ত হবে। তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের রাজত্ব করছে, যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে। এমনকি বিডিওদের যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠকে বিডিওর উপস্থিতিতে, এসডিপিও, ওসির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, নমিনেশন ছিনিয়ে নেওয়া হচ্ছে। এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুধন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থায় ইট, পাটকেল, মদের বোতল এগুলি ছুঁড়ে আমাদের সম্পাদক সহ 10 জন সেখানে আহত হয়েছেন। এরকম প্রায় সব ব্লকে, কালকে শুনেছেন কেপানিয়া ব্লক, সাতচাঁদ ব্লক, আপনার এখানে বক্সনগর ব্লক, নলছর ব্লক, ডুকরি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক, সালেমা ব্লক, প্রায় সব ব্লকেই সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত। শুধু আমাদের সিপিআইএম না, বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.